নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। নরসিংদীর সাহেব প্রতাপ বাসস্ট্যান্ড এলাকায় টানা ৪ ঘন্টা অবরোধ করেন তারা। শিক্ষার্থীরা জানান, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজে স্থানান্তরের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন তারা, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে কলেজের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সাথে আগামী ১ সপ্তাহের মধ্যে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের ভর্তির জন্য বলা হয়। এদিকে মহাসড়ক এমন কর্মসূচিতে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। আমাদের দাবিটা হচ্ছে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের আওতায় পরিচালিত করতে হবে তাঁত বোর্ড থেকে, এবং নতুন সেশনের ভর্তি কার্যক্রম চালু করতে হবে। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স পড়তেছি, এখানে আইডেন্টি নিয়ে আমরা সামনে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করবো এইভাবে। আমরা আসছি সিলেট থেকে আসছি, এখানে প্রায় ঘন্টা ৩ হবে আমরা বসে রয়েছি। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এবারে যোগ দিয়েছেন সহকর্মী আসাদুজ্জামান। আসাদুজ্জামান, ঢাকা সিলেট মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ মহাসড়কটি ৪ ঘন্টা ধরে শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছিলেন। এখন এই মুহূর্তে সেখানকার যান চলাচল পরিস্থিতি কেমন এবং কি ধরনের ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা? আপনি জানেন যে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের যে শিক্ষার্থীরা, তাদের এখানে নিজস্ব কোনো অবকাঠামো অর্থাৎ শিক্ষক সংকট সহ নানাবিধ সমস্যা ছিল। তাদের নিজস্ব কোনো ক্যাম্পাস ছিল না। তারা তাঁত বোর্ডের যে অধীনের যেই প্রশিক্ষণ ইনস্টিটিউট, সেই অধীনেই তারা এখানকার পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। এই নিয়ে কিন্তু তারা এই নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের আওতায় নেওয়ার দাবিতে গত ৭ মাস ধরে তা আন্দোলন করে আসছিলেন। যে তাদের যে দাবিটা সেটা হলো তাদের ক্যাম্পাসকে বস্ত্র অধিদপ্তরের আওতায় পরিচালনা করে এবং নিজস্ব ক্যাম্পাস এবং শিক্ষক নিয়োগ দেওয়া। আপনি জানেন যে এই দাবি না মানার কারণে তারা বিগত ৬ মাসে কিন্তু একাধিকবার সড়ক অবরোধ করেছে। আপনি জানেন যে আজও সেই ধারাবাহিকতায় তারা এই ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখন ঠিক ৪ ঘন্টা পরে কিন্তু মহাসড়কের যান চলাচল শুরু হয়েছে। কিন্তু আপনি জানেন যে এখানে তারা যে দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন, এরই মধ্যে কিন্তু গতকাল আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয় যে এখানকার যে সব শিক্ষার্থী রয়েছেন ৩ শতাধিক শিক্ষার্থী, তাদেরকে এই নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ছেড়ে টাঙ্গাইলের একটি কলেজে গিয়ে তাদের পড়াশোনা চালানোর জন্য যে একটি নির্দেশনা দেওয়া হয়। কিন্তু এই নিয়ে কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে খুব আরো বেড়ে যায়। তারা যেটি বলছেন, আমরা দিন ধরে তাদের নিজস্ব ক্যাম্পাস এবং শিক্ষক সংকট সহ নানাবিধ সমস্যার সমাধানের জন্য আমরা দাবি জেনে আসছিলাম। কিন্তু এরই মধ্যে কর্তৃপক্ষ আরো একটি নতুন সিদ্ধান্ত দিয়ে এখানে তাদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে খুব ছড়িয়ে পড়েছে যে তারা যে দাবি করছেন যে আমাদের যে পুরনো দাবি সেটি পূরণ হচ্ছে না, উল্টো আমাদেরকে টাঙ্গাইলের যে ক্যাম্পাস সেখানে যাওয়ার জন্য বলা হচ্ছে। এতে আসলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা সকাল 12:15 থেকে এই নরসিংদীর সাহেব প্রতাপ যে বাস স্ট্যান্ড, অর্থাৎ এই ক্যাম্পাসের পাশেই যে সাহেব প্রতাপ বাস স্ট্যান্ড, সেখানে এসে তারা মহাসড়ক অবরোধ করে রাখেন। এই মহাসড়ক অবরোধ করার ফলে আপনি জানেন যে ঢাকা সিলেট, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা কিশোরগঞ্জ সহ বিভিন্ন রুটে সড়কের যে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে কিন্তু আসলে আমরা যেটি দেখেছি, শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া আসলে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারেনি। এতে কিন্তু দূরপাল্লার যে যাত্রীরা এবং চালকরা দীর্ঘদিন সময় ধরে, অর্থাৎ ৪ ঘন্টা ধরে তারা এখানে দুর্ভোগে পড়েছিলেন। এখন সর্বশেষ যেটি হচ্ছে, শিক্ষার্থীরা আসলে এই যে যাত্রীদের যে দুর্ভোগ, এই দুর্ভোগের কথা বিবেচনা করে তারা মহাসড়কের অবরোধ তুলে নিয়ে এখন তারা নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন আসলে ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, যান চলাচল শুরু হয়েছে, তবে উভয় পাশে তীব্র যানজট দেখা গেছে। জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান।